নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো লিফট এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লিফট 2021 সালের একটি তামিল হরার থ্রিলার ছবি। এই ছবিটা ডিরেক্ট করেছেন বিনীত ভারাপ্রসাদ এবং এখন পর্যন্ত তার প্রথম আর একমাত্র ছবি কিন্তু এটাই। আর এই ছবিতে আমার মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি কাবিন আর অমৃতা আইয়ারকে। অমৃতা আইয়ারকে হয়তো এর আগে আপনারা হয়তো হনুমান সিনেমাতে দেখেছেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, এই সিনেমাটার গল্পটা খুব সামান্য গল্প, হ্যাঁ, যেখানে দুজন আর কি মানে একজন টিম লিডার হিসেবে এবং একজন এইচআর হিসেবে এই অফিসে জয়েন করেছে নতুন তারা। তো রাত্রে সব কাজ সেরে নেওয়ার পর মানে একজন আর কি ওভার ডিউটি করে। তো সেদিন আর কি ওই লিফটের মধ্যে সে কিন্তু ফেসে যাচ্ছে এবং বিভিন্ন ভূতের ঘটনা কিন্তু তাদের সাথে ঘটছে। তো তারপরে তারা সার্ভাইভ করতে পারবে কি না, ঠিক আছে, এই নিয়ে কিন্তু সিনেমাটার গল্প। তো সিনেমার কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। আমি একে একে সব নিয়ে বলছি। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে কাবিন আর অমৃতা আইয়ার দুজনের পারফরমেন্স। মানে যেহেতু গোটা ছবিটা তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে চলেছে, তাদের কিন্তু কাজ খুব সুন্দর। মানে বিভিন্ন যে তাই তো তাদের যে সার্ভাইভ করতে হবে সেই যে ভয়টা, সেই যে টেনশনটা, হ্যাঁ, কিংবা এই যে বিভিন্ন ভূতের ঘটনাগুলো ঘটছে, তারা যেভাবে ফেস করছে, ভয় পাচ্ছে, সেগুলো কিন্তু বেশ কনভিন্সিং। তো তাদের কিন্তু কাজ খুব ভালো। দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে যে রান টাইম। মানে রান টাইম কেন বলছি, 2 ঘন্টা ছবি এবং প্রথম যে হাফটা সেটা কিন্তু খুব ফাস্ট পেড, মানে খুবই ফাস্ট পেসড। তো সেখানে গল্পটাও তাড়াতাড়ি এগিয়ে যায়, হ্যাঁ, এবং বেশ সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন না যে কখন কিন্তু 1 ঘন্টা প্রায় হতে চললো। তো গল্পটা যেহেতু খুব মানে প্রথম হাফটা খুব মানে স্ক্রিন প্লেটা ভালো এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু বেশ এঙ্গেজ করে রাখে। তো প্রথম হাফটা ভালো এবং কিন্তু মানে গল্পের যে ডিউরেশন সেটা কিন্তু ঠিকঠাক, 2 ঘন্টার মধ্যে একটা ছবি বেশ ভালো। এবং এখানে আমরা যে হরার এলিমেন্টগুলো দেখতে পাই সেগুলো বলবো যে পুরনো ঠিকই, কিন্তু দেখতে কিন্তু মজা আসে। হ্যাঁ, আপনি হয়তো বাপরে খুব ভয় লাগছে এমন হয়তো ভয় পাবেন না, কিন্তু আপনার ওগুলো দেখতে ভালো লাগবে। এবং এর যে মেসেজ, এখানে যে মেসেজটা অ্যাকচুয়ালি মানে এই ছবিটার মাধ্যমে দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। মানে আমরা ওটা নিয়ে বলতে পারবো না, মানে ওটা অ্যাকচুয়ালি আপনারা সিনেমা দেখতে দেখতে মানে শুরুতেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে কী হতে চলেছে। একটা প্রেডিক্টেবল হয়তো আপনাদের ব্যাক স্টোরিটা মনে হবে, কিন্তু আপনারা মানে সেটা দেখে মজা পাবেন। অলওভার সিনেমাটা কিন্তু আপনাকে সেই থেকে কিন্তু স্যাটিসফাই করবে। এরপরে যে নেগেটিভ দিক সেটা নিয়ে যদি কথা বলি, প্রথমত এই সিনেমার যে শেষ আধ ঘন্টা সেটা কিন্তু খুব একটা ভালো নয়। মানে কেন বলছি ভালো নয়, ওখানে একটা দুটো ইভেন্ট ঘটে যেগুলো আপনার কিছুটা মানে ইলজিক্যাল মনে হবে, ঠিক আছে, এবং মনে হবে যে এটা কেন হলো, এটা একটু মনে হতে পারে। তো ওখানে একটু কিন্তু মানে শেষের যে ক্লাইম্যাক্সের যে পোর্শনগুলো সেই জায়গাগুলো একটু ভালো আর একটু ভালো ডিজাইন করা যেতে পারতো। এবং এখানে দ্বিতীয় যে পজিটিভ দিক, যে এই ছবিতে যে ব্যাক স্টোরিটা আর কি তৈরি করা হয়েছে, আমি বললাম না যে মেসেজটা কিন্তু খুব ভালো, কিন্তু সেটাকে আর একটু স্ট্রং করা যেতে পারতো, আর একটু ইমোশনালি স্ট্রং করতে পারলে জিনিসটা কিন্তু খেলতো। দেখুন, আমরা যে হলিউডের বিভিন্ন হরার সিনেমাগুলো দেখি সেগুলো মোটামুটি 2 ঘন্টা 15 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ। তার মধ্যে ইমোশনাল ডেপথ থাকে, মানে সবথেকে তো আর থাকে না, কিছু কিছু যেহেতু ডেমনিক গল্প নিয়েও হয়, হ্যাঁ। তো সেখানে মানে ক্যারেক্টারগুলো যেহেতু অনেকগুলো ক্যারেক্টার একটা পরিবার থাকে, তাদের বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে যে একজন হয়তো পজেস হয়ে গেছে, তাকে বাঁচাতে হবে, বিভিন্ন টেনশনগুলো থাকে। তো সেখানে হয়তো মানে শেষ 10-15 মিনিট কিন্তু ভালোভাবে চালিয়ে নেওয়া যায়। তো এখানে বিষয়টা হয়েছে কি, এখানে যে ব্যাক স্টোরিটা দেওয়া হয়েছে একটু মনে হচ্ছে উইক, মানে আর একটু সেটাকে ইমোশনালি ডেপথ করা যেতে পারতো। আমাদের ইন্ডিয়াতে যে করে এখনও সেরকম ছবি হয়েছে সেখানে দেখবেন যে ব্যাক স্টোরিটা কিন্তু খুব সময় নিয়ে দেখানো হয়, হ্যাঁ। আবার কোনো কোনো ছবিতে খুব দ্রুত হয়ে যায়, এখানে কিন্তু খুব দ্রুত যাচ্ছে না, ব্যাক স্টোরিটা খুব সময় নিয়ে দেখিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওটা একটু ইমোশনালি টাইট করা যেতে পারতো। এবং আর একটা কথা বলবো যে এই সিনেমাটা কিন্তু আপনারা গোল্ড মাইন্সে পেয়ে যাবেন, মানে গোল্ড মাইন্সের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন, বাট গোল্ড মাইন্সে না দেখাই ভালো। তার কারণ কিছু আর কি ব্রুটাল দৃশ্য রয়েছে যেগুলো তারা কিন্তু কেটে দিয়েছে, যেহেতু ইউটিউবের পলিসি এখন একটু চেঞ্জ হয়েছে কি না, তো তারা কেটে দিয়েছে। আর এই সিনেমাটা আপনারা জিও হটস্টারে পেয়ে যাবেন। আমি জানি না হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে কিনা, বাট যদি তামিলে থাকে আপনারা তামিলেও দেখতে পারেন, কারণ হরর ছবি তামিলে আরও সুন্দর ভাইবটা আর কি পাবেন, হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।